যারা আপনারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 ফ্রি গ্যাসের জন্য আবেদন করতে চান, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার যে নতুন ফর্মটা দেওয়া হচ্ছে, এই ফর্মটা কিভাবে আপনি ফিল আপ করবেন, এই ফর্মটা কোথায় আপনি জমা করবেন, ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে এবং তার সঙ্গে সঙ্গে এই ফর্ম ফিল আপ করার সময় কিভাবে ফর্ম ফিল আপ করলে আপনার ফর্মটা বাতিল হবে না। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তার জন্য যারা আপনারা এই ফ্রিতে উজ্জ্বলা যোজনার সুবিধা পেতে চান, গ্যাস সিলিন্ডার পেতে চান, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আবেদন ফর্মটাও ওপেন করে রেখেছি, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। তো প্রথমে এখানে কিন্তু আপনাদের বলে রাখি একটা কথা, এই যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এটা কিন্তু যে পরিবার থেকে আবেদন করা হচ্ছে ওই পরিবারের একজন মহিলার নামে আবেদন করতে হবে, অর্থাৎ আবেদনকারী কিন্তু অবশ্যই একজন মহিলা হতে হবে। ওকে, যার জন্য এখানে কিন্তু প্রথমে দেওয়া রয়েছে যে অভিবাসী কিনা, মানে যদি আপনি মাইগ্রেট হয়ে থাকেন অন্য রাজ্য থেকে এই রাজ্যে, অবশ্যই এখানে হ্যাঁ অপশানটির ডান দিকে টিক চিহ্ন করবেন। আর যদি না হয়ে থাকেন, যদি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, এখানটায় না অপশানের ডান দিকে এইখানটায় টিক চিহ্ন করবেন। ওকে, তারপরে এখানে আবেদনকারীর নামের জায়গায় এখানে কিন্তু অবশ্যই প্রথম নামের জায়গায় এই ঘরটায় আপনার শুধুমাত্র নামটা লিখবেন এবং তারপরে মিডিল নেম কিংবা মাঝখানের যে নামটা যেমন কুমারী এইরকম থেকে থাকলে এটাই দিতে পারেন, আর না হলে এই ঘরটা ছেড়ে দেবেন। তারপরে শেষ নামের জায়গায় আপনার পদবি কিংবা টাইটেলটা বসিয়ে দেবেন। তারপরে 4 নম্বর পয়েন্টে আধার নম্বর জায়গায় আপনার আধার কার্ডের নাম্বার দেবেন এবং ডান দিকে আপনার জন্ম তারিখটা বসিয়ে দেবেন, যেখানে দিন, মাস এবং বছর দেওয়া রয়েছে। তারপরে ডান দিকে এখানে আপনার পাসপোর্ট সাইজের ছবি, মানে যে আবেদন করছে মহিলা তার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানটায় এই ঘরটায় মারিয়ে দেবে এবং নিচে আসার পর এখানে কিন্তু অবশ্যই ওই মহিলা কোন ক্যাটাগরি থেকে বিলং করে, এখানে রয়েছে সাধারণ মানে জেনারেল, তারপর রয়েছে এসসি, এসটি এবং অন্যান্য। তো আপনি যে ক্যাটাগরি থেকে আবেদন করছেন অবশ্যই ওই ক্যাটাগরির ডান দিকে এইভাবে কিন্তু আপনাকে টিক চিহ্ন করতে হবে। এবার বির পয়েন্টে বলা হচ্ছে যোগাযোগের তথ্য, যার মধ্যে 1 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে ঠিকানার প্রমাণ হিসাবে এখানে প্রুফ অফ অ্যাড্রেস, যেখানটায় কিন্তু বিভাগ কোড দিতে হবে। এবার এই কোডটা আপনি কোথায় পাবেন, এই কোডটা কিন্তু এই ফর্মের নিচের দিকে দেওয়া রয়েছে। এখানে নিচের দিকে আসার পর এই যে প্রুফ অফ অ্যাড্রেসের নথির তালিকা দেওয়া রয়েছে, এর মধ্যে আপনি যে ডকুমেন্টস হিসাবে অ্যাড্রেসটা বসাবেন ওই ডকুমেন্টের ডান দিকে দেখবেন একটা কোড সংখ্যা দেওয়া রয়েছে। যেমন উদাহরণস্বরূপ বলছি, এখানে কিন্তু প্রথমে দেওয়া রয়েছে আধার কার্ড, তো আধার কার্ডের এখানে কোডটা রয়েছে POA01, তারপরে পাসপোর্টের এখানে কোডটা রয়েছে POA02। তো এইভাবে আপনি যে আইডি কার্ডটা অনুযায়ী এখানে অ্যাড্রেসটা বসাচ্ছেন অবশ্যই কিন্তু ওই কোড সংখ্যাটা আপনাকে লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে POA এবং তারপর কিন্তু 01 নাকি 02 নাকি 03 এভাবে কিন্তু লিখতে হবে। আপনি যে ডকুমেন্টসটা দিচ্ছেন ওই ডকুমেন্টসের কোড সংখ্যাটা কিন্তু এখানটায় লিখতে হবে। ওকে, তারপর রয়েছে মোবাইল নাম্বার, যেখানে আবেদনকারীর 10 সংখ্যার মোবাইল নাম্বার এন্টার করবেন। তারপরে রয়েছে বাড়ি অথবা ফ্ল্যাট কিংবা নামটা লিখতে হবে, তারপরে বিল্ডিং কিংবা কলোনির নাম লিখতে হবে, তারপরে রাস্তার নাম, তারপরে শহরের নাম, তারপরে গ্রাম কিংবা পঞ্চায়েত এলাকার নাম, তারপরে ব্লক অফিসের নাম, জেলা এবং রাজ্যের নামটা লিখতে হবে। এবং ডান দিকে এখানে ফোন নম্বর, ল্যান্ডমার্ক রয়েছে কিনা, মানে আপনার বাড়ির কাছে কোনো মন্দির, মসজিদ, হাসপাতাল রয়েছে কিনা এইগুলো লিখতে পারেন। তারপরে পোস্ট অফিসের নাম এবং তারপরে পিনকোড। তো এইগুলো দেওয়ার পর মানে সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনাদের আধার কার্ড আইডি করে অনুযায়ী এখানে বসাতে হবে এবং তারপরে ইমেল আইডির জায়গায় এই ঘরটায় আপনাকে পুরো ইমেল আইডি বসাতে হবে। তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর সির পয়েন্টে বলা হচ্ছে 18 বছরের বয়সের উপরে আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে প্রত্যেকের সদস্যের নামটা এখানে অ্যাড করতে হবে, যেখানে ক্রমিক সংখ্যা অনুযায়ী 1 2 3 4 5 6 দেওয়া রয়েছে। যেখানে প্রথমেই দিতে হবে 1 নম্বর পয়েন্টে যার নামটা অ্যাড করছেন তার নাম কিন্তু এখানে অবশ্যই লিখতে হবে, এই ঘরটায় নাম লিখতে হবে এবং আবেদনকারীর সঙ্গে সম্পর্ক কি এই ঘরটায় লিখবেন। ধরুন একজন মহিলা আবেদন করছে, তাহলে এখানে সদস্য লিস্টের মধ্যে তার স্বামীর নামটা অ্যাড করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই সম্পর্কের ঘরে লিখবেন, ইংরেজিতে ফিল আপ করলে লিখবেন হাজব্যান্ড
আসবেন, আবার বাংলায় এখানে ফিল আপ করলে লিখবেন স্বামীর সম্পর্ক, ওকে। এবং তার স্বামীর নামটা কিন্তু এই নামের নিচে কিন্তু এই ঘরটায় লিখতে হবে স্বামীর নামটা। তারপরে লিঙ্গ এখানে কিন্তু পুরুষ নাকি মহিলা এই ঘরটায় লিখতে হবে। তারপরে তার আধার কার্ডের নাম্বার, এবং এখানে কিন্তু ডান দিকে দেখতে পাচ্ছেন সম্মতির জন্য এখানে স্বাক্ষর করতে হবে, মানে যার নামটা দিচ্ছেন তার স্বাক্ষর কিন্তু সে নিজে করবে, ওকে। তো এইভাবে আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে 18 বছরের উপরে তার নামগুলো কিন্তু এইভাবে অ্যাড করবেন। তার সম্পর্ক কি আবেদনকারীর সম্পর্কে, তার সম্পর্ক কি রয়েছে আবেদনকারীর সঙ্গে, তার নাম, লিঙ্গ, আধার নাম্বার এবং তার স্বাক্ষর কিংবা সিগনেচার করতে হবে। তারপরে নিচের দিকে আসবেন। এবার ডির পয়েন্টে বলা হচ্ছে রেশন কার্ডের বিবরণ, যেখানে প্রথমেই দেওয়া রয়েছে ইস্যু করা রাষ্ট্রের নাম, যেখানটায় আপনাকে এই ঘরটায় ওয়েস্ট বেঙ্গল লিখবেন ইংরেজিতে ফিল আপ করলে, এবং বাংলায় ফিল আপ করলে পশ্চিমবঙ্গ লিখবেন। তারপরে 2 পয়েন্টে বলা হচ্ছে রেশন কার্ড নম্বর, যেখানটায় আপনাকে মানে আবেদনকারী যে আবেদন করছে মহিলা তার রেশন কার্ডের নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দেবেন। তারপরে নিচের দিকে আসার পর ইর পয়েন্টে বলা হচ্ছে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, যেখানটায় ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী তার নামটা লিখবেন, ব্যাংকে তার নাম কি রয়েছে, ব্যাংকের নামের জায়গায় এখানে ডান দিকে ব্যাংকের নাম লিখবেন, কোন ব্যাংকের বই। তারপরে শাখার নামের কিন্তু জায়গায় এখানে কোন শাখায় বইটা রয়েছে ওই শাখার নাম লিখবেন, এবং তারপরে লাস্টে 5 নম্বর পয়েন্টে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা এই ঘরটায় লিখবেন। তারপরে এখানে 4 নম্বর পয়েন্টে এখানে আইপিসি কোডটা কিন্তু আপনাকে দিতে হবে, যেটা কিন্তু আপনার বইয়ের প্রথম পাতায় পেয়ে যাবেন, মানে ব্যাংকের বই। তারপরে এখানে এফের পয়েন্টে বলা হচ্ছে ঘোষণাপত্র কেওয়াইসির সাথে সংযুক্ত সুবিধাভোগীদের দ্বারা যথাযথভাবে স্বাক্ষরিত, এখানে হ্যাঁ অপশানটায় টিকচিহ্ন করবেন। এবং যারা এখানে অভিবাসী রয়েছে, যারা ঘোষণাপত্র জমা করবে তাদের জন্য কিন্তু এই ঘরটা তারা কিন্তু অবশ্যই তারা প্রযোজ্য হলে এখানে ইয়েস করবে কিংবা হ্যাঁ অপশানটায় টিকচিহ্ন করবে, আর না হলে এখানে কিন্তু না অপশানটায় আপনাকে টিকচিহ্ন করতে হবে। তারপরে বলা হচ্ছে আপনি কি ধরনের গ্যাস চাইছেন, এখানে কিন্তু অনেক ধরন রয়েছে, যেমন 5 কেজি, এবং তারপর রয়েছে 5 কেজি ডবল, এবং এখানে 14.2 কেজি, যেটা কিন্তু আমাদের সচরাচর বাড়িতে থাকে। তো এখানে আপনি যে গ্যাসটার কানেকশান চাইছেন অবশ্যই ওইটার ডান দিকে টিকচিহ্ন এইভাবে করবেন। তারপরে বলা হচ্ছে এখানে পিওএ মানে প্রুফ অফ অ্যাড্রেসের নথির তালিকা, যার মধ্যে যে কোনো একটি কিংবা দুটি আপনাকে ডকুমেন্টস সাবমিট করতে হবে এই আবেদন ফর্মের সঙ্গে, যার মধ্যে আধার কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক রয়েছে, রেশন কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে ইত্যাদি বহু রকম এখানে রয়েছে। তো এর মধ্যে 2-3টি ডকুমেন্টস কিন্তু আপনাকে ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে, একটু পরে বলে দিচ্ছি। তার আগে এখানে কিন্তু পরবর্তী পেজের যে ফর্ম ফিল আপ ওইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু পরবর্তী পেজে গেলে এখানে দেখতে পাবেন এখানে বলা হচ্ছে প্রিয় এলপিজি ডিস্ট্রিবিউটার আমির জায়গায় এখানে আবেদনকারীর নাম, তারপরে এখানে কমার পর এখানে পিতা কিংবা স্বামীর নাম লিখতে হবে, তারপরে এখানে বয়সের জায়গায় বয়স লিখতে হবে, এবং তারপরে ঠিকানা লিখতে হবে। ঠিকানা দেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই এখানে সম্পূর্ণ ঠিকানা মানে আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী সম্পূর্ণ ঠিকানা দিতে হবে, এবং নিচে যে শর্তগুলো উল্লেখ করা রয়েছে এগুলো কিন্তু আপনি অবশ্যই পড়ে নেবেন। যেমন এখানে প্রথমে বলা হচ্ছে আমি একজন ভারতীয় নাগরিক, বর্তমানে ভারতে বসবাস করছি, এইটা একটা শর্ত, এবং আমি একজন প্রাপ্তবয়স্ক মহিলা আবেদন তারিখ অনুযায়ী, এটা কিন্তু অবশ্যই একটা শর্ত। এইভাবে এখানে কিন্তু অনেকগুলো শর্ত দেওয়া রয়েছে। তো এই শর্তগুলো পড়ার পর এখানে কিন্তু নিচে এখানে তারিখের জায়গায় যে তারিখে ফর্মটা জমা করবেন তারিখ দেবেন, এবং নিচে স্থানটা দেবেন, যেখানে কিন্তু আপনার গ্রামের নাম কিংবা পোস্ট অফিসের নাম লিখতে পারেন। তারপরে এখানে ডান দিকে নামের জায়গায় আবেদনকারীর নাম এবং আবেদনকারীর স্বাক্ষর কিন্তু এখানে করতে হবে। এবার নিচে এখানে কিন্তু অবশ্যই ডিস্ট্রিবিউটর স্বাক্ষর করবে, এখানে কিন্তু আপনি স্বাক্ষর করবেন না, এটা কিন্তু ডিস্ট্রিবিউটর যখন ফর্মটা জমা নেবে এখানে কিন্তু স্বাক্ষর করবে, এবং নাম্বারটা কিন্তু ওখান থেকে দেওয়া হবে। তো এই গেল ফর্ম ফিল আপ। এবার এখানে কিন্তু আপনাকে ফর্ম এখানে জমা নেওয়ার পর আপনাকে কিন্তু এই যে রিসিপ্টটা এটা কিন্তু আপনাকে দেওয়া হবে। এবার এই যে ফর্মটা এই ফর্মের সঙ্গে আপনাকে আপনার আধার কার্ড মানে যে আবেদন করছে মহিলা তার আধার কার্ড, আইডেন্টি কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজের ফটো এইগুলো কিন্তু জমা করতে হবে জেরক্স করে, এবং প্রতিটা জেরক্সের নিচে কিন্তু আপনার স্বাক্ষর করা থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনি ফর্মে 18 বছরের উপরে যে সমস্ত সদস্যের নাম অ্যাড করেছেন ফর্মে
প্রত্যেকের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড অবশ্যই কিন্তু ফর্মের সঙ্গে যুক্ত করবেন। ওকে, এবং যে যার ডকুমেন্টসের নিচে সে কিন্তু অবশ্যই স্বাক্ষর করবে কিংবা সেলফ অ্যাটেস্টেড করবে। তো এই সমস্ত ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে ফর্মটা আপনার নিকটবর্তী যে গ্যাস ডিস্ট্রিবিউটর রয়েছে, গ্যাস ডিস্ট্রিবিউটর অফিস রয়েছে, ওখানটায় আপনাকে জমা করতে হবে। ওখানটায় জমা করলে সমস্ত কিছু যাচাই করার পর, ভেরিফাই করার পর আপনাকে কিন্তু কানেকশান দেওয়া হবে। আশা করি A to Z বুঝতে পারলাম এই ফর্মটা সম্পূর্ণ কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কোথায় ফর্মটা জমা করবেন। এবার বলে দিই, এখানে অফলাইন ফর্ম ফিল আপ বাদেও আপনি চাইলে মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে এই ফ্রি উজ্জ্বলা যোজনার জন্য অনলাইন আবেদন করতে পারেন। যদি আপনাদের বেশি পরিমাণে কমেন্ট আসে যে অনলাইন আবেদন কীভাবে বাড়িতে বসে করতে হবে, এই টপিকে আপনারা ভিডিও চাইলে নিচে কমেন্ট করতে পারেন। আপনাদের বেশি কমেন্ট এলে অবশ্যই কিন্তু এই টপিকে একটা ভিডিও নিয়ে আসবো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন।